टैटू कराते एसेছি আজকে হচ্ছে স্যাটারডে 24 ফেব্রুয়ারি 2024 ডেটটা সবসময় মনে থাকবে। আমার সাথে রোহিতদাও এসছে। আগে রোহিতদার ডিজাইনটা ফাইনাল ছিল বলে রোহিতদা করাচ্ছে। এখন অলমোস্ট 2:30 বাজে। একটুখানি ডিজাইনটা এডিট করতে সাইজ ওয়াইজ ওসব করতে একটু টাইম লাগলো। ভেতরে গান চলছে তাই জন্য আমি শ্যুট করতে পারছি না, তোমরা তো শুনতেও পাবে, বাট এটুকুনি আওয়াজে অতটা প্রবলেম হবে না, হওয়া উচিত না। বাট ফাইনালি ট্যাটু করাচ্ছি। আমি মাকে একটা হিন্ট দিয়েছিলাম যে করাচ্ছি, কিন্তু সকালে একবার বললাম যে আমি আর রোহিতদা যাচ্ছি, জানি না অতটা বুঝতে পেরেছি কিনা। ফাইনালি আমি চলে গেছি। রাইট হ্যান্ডে করছি, রিস্ট পোর্শনটাই করছি, এই জায়গাটা যেটা বলে এই পোর্শনটা করছি। चिल्लाऊंगी नहीं, आपकी विश पूरी नहीं करने दे सकती। थोड़ा लग Finally it's done and he did a very good job. So happy for my first tattoo, thank you. And आपका दिखा दो एक बार, thanks a lot. তো এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জিজুর বাড়ি। জিজু আজকে বিরিয়ানি বানিয়েছে আর খেতে ডেকেছে, রোহিতদাও ছিল, তো আমরা দুজনে যাচ্ছি। ওদিক থেকে প্রীতমও আসছে, ও বাইকে আছে, তারপর একসাথে ঢুকবো। চলে এসছি দিদির বাড়ি, আর এই যে জিজুর বিখ্যাত বিরিয়ানি। ওয়েলকাম অনেকক্ষণ আগে হয়ে গেছে সে, আর আজকাল কি করবো। দেখিয়ে দিয়েছি আমার ডিজাইন, মিমলি বলেছে ভালো, দি বলেছে ডিজাইনটা খুব ভালো, একটু মোটা হলে ভালো হতো। আর জিজু পারফেক্ট। নতুন ছেলেটাকে দুটো টিম দেবে, নতুন ছেলে ভালো করে বাবা। জিজু কি গন্ধ আসছে গো, কি আরে তারপর কি দিতে হবে বললে না তো। বুন্দি কই মেশো হ্যাঁ হ্যাঁ, এই আমি করছি জিজু, দাঁড়াও। পিঙ্ক কালারের হেলমেট দিয়েছে বলে বেচারা পড়তে পারছে না। বাই বাই। এই জিজু আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি তাহলে। আমাকে এমনিও থাকতেই হবে, কিছু করার নেই, আমাকেও নিতে হবে। জিজু আরেকবার একটুখানি খালি বোতলগুলো নাকি তুমি দেখতে পাচ্ছ না? জলের বোতলগুলো খালি। ও তাই নাকি? জিজু এত জল খাবার কে আসছে? ভগবান জানে ভাই কে আসছে, শুধু এটুকু বলবো যে আসছো জল পাবে, সে জানে রোজ জল পাবে। আমার বরের এই রূপটা আমি চিনতে পারছি না। আমরা একটুখানি জুডিও এসছি দিয়ের জন্য, যদি কিছু পাই, না হলে অন্য কোথাও দেখবো। দিয়ের কয়েকটা ড্রেস কেনার ছিল, সেটা দেখবো, ব্লগে দেখছিলাম। জুডিওর কাজ শেষ। দিয়ের একটা কুর্তি খুব পছন্দ হয়েছিল, বাট সাইজ নেই। 2-3টে দেখলাম যদিও, বাট পছন্দ আর কিছু পছন্দ হচ্ছে না। 2-4 चक्कर घूम के क्या करे, कंटेनर का सामान नहीं मिलता है ना। अच्छा तो लग रहा है, बस थोड़ा पुराना। टैटू করি এখান থেকে সুগার কেন জুস খেয়েছিলাম, আবার খাচ্ছি। আর এই পাশেই হট চিপসের দোকান। কেক নিতে এসেছি, এই কেকটা নিলাম। ও না, এটা আইরিশ কফির উপর হেজেলনাট দেওয়া, অন্যরকম নিলাম। এটা প্যাকিং হচ্ছে। আর এই ক্রয়েজাগুলো দেখো কি দেখতে লাগছে। আমি একটু মিষ্টি দেখলেই পাগলে যাই, তাই জন্য জম্বি বেনে গেছি। গুড মর্নিং বন্ধুরা, এই দিয়ে শুরু হলো। এক গাদা তেল ফেলা হচ্ছে। এসে গেছে রাজু ভাই, আমাদের এক্সপার্ট, নিজের থেকেই ফোন করে দেয়, বলে দেয় যে হয়ে গেছে 3 মাস পরে পরে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাহলে ফোন করলো, নিজের থেকেই তো করলো ফোন। আমাকে কোনোদিন করতে হয় আপনাকে ফোন? না, আমাদের সত্যি এটাই করতে হয় না, আমার যত এই এমসিটাই ব্যাস সুবিধে। জল চিমনি কাউকে আমাকে বলতে হয় না। সেই তা বন্ধুরা, আমাদের যে বাগুইহাটির আশেপাশে থাকো, এনার সার্ভিস নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এনার নম্বর দিয়ে দেবো, কল করে নেবে যদি ইচ্ছুক। কেন আমাদের অনেক বছর ধরে করছে অ্যাকোয়াগার্ড। আমরা তো দিয়েছি ওকে কোম্পানিকে, ওটা পুরো হলে এনাকে দিয়ে দেবো। জল
আর চিমনি, এই দুটো কারবার ইনি একদম পারফেক্টলি করেন। হ্যাঁ না, বলে দাও বন্ধুদের। থ্যাংক ইউ। এই পরোটাটা একটু গরম হচ্ছে, গরম করে নিচ্ছি। এই পরোটা দুটো আছে, মা খাবে একটা, আমি খাবো একটা, ও খাবে ওটস, আর চা রেডি আর ফ্রুটস। এই নিয়ে আজকে ব্রেকফাস্ট করছি, তারপর আমি বাজারে বেরোবো, তারপর রান্না দেখি কি করবো। চলো আসছি। এটা পরিষ্কার করে গেল চিমনি, তা আমি ভুলে গেছিলাম একটুখানি নিচে জল দিয়ে দিই যখন নতুন লাগাই, এটা মানে আবার যখন লাগাই, তাহলে তেলটা যেটা পড়ে নিচে না আটকায় না। আমি ভুলে গেছি, রান্না শুরু করে দিয়েছি। এটা জলটা থাকলে তেল যেটা পড়বে সেটা আটকে যাবে না, তা নাহলে নিচে বড্ড আটকে যায়। এটা আমাকে ওরা পরিষ্কার করতে এসেছিল কেউ আগে, সেই বলেছিল, আগের যারা এএমসি যাদের দিয়েছিলাম আগে তারা। যাই হোক, সেই পর থেকে আমি এটাই করি। আর কালকে সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, সেটাকে আজকে বানাচ্ছি। সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে বেগুনটা দেব। আর গরম করা শুরু হয়েছে, আর কিরকম একটা খালি খালি খা 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 করে না, সেরকম একটা মনে হচ্ছে। তাকে এই সময় নিম বেগুন খেতে হবে। মানে বাজার রোজ যাচ্ছে, কিন্তু নিম পাতা বলতে ভুলে যাচ্ছে। আজকেও গেল, ভুলেই গেলাম। এখন মনে পড়লো যে নিম পাতা আনতে বললে ভালো হতো। এখন একটু নিম বেগুন খাওয়া খুব জরুরি, মানে খুব দরকার। ভুলে গেছি। যাই হোক, কালকে আনাবো না, কালকে আনিয়ে খাবো আর কি। আর প্রত্যেকটা গাছে, এখানে আম গাছে এত বোল হয়েছে, মানে প্রচুর বোল হয়েছে, পুরো গাছ ভরে গেছে। জানি না আম কত হবে কি হবে, বৈশাখের হাওয়াতে কি থাকবে না থাকবে জানি না, কিন্তু পাতা দেখা যাচ্ছে না, এত বোল হয়েছে প্রত্যেকটা আম গাছে। তাই ভাবছি যাক, গেলবারে তো প্রচুর আম খেয়েছি, এত আম সস্তাও হয়েছিল, আর খুব আম টেস্টিও ছিল। এবারে কি হবে জানি না। যাই হোক, এবারে একটু আচার বানাতে হবে বেশি করে। গেলবারে খুব কম বানানো হয়েছিল, একবারই বানিয়েছিলাম, যেটা রেখেছিলাম সৌমিকে একটু দিয়েছি, আমাদের ঘরে একটু রেখেছিলাম, আর সুমনকে একটুখানি দিয়েছিলাম বাটিতে। এবার একটু বেশি করে বানাতে হবে, সুমনকেও দেব। আর সৌমি আমের আচারটা বেশি খেতে ভালোবাসে। জলপাইয়ের আচার এখনও পড়ে আছে, বাকি আমের আচার শেষ হয়ে গেছে, মানে কম ছিল তো সেই কারণে। আমের আচার একটু বেশি করে এবারে বানাতে হবে, বানিয়ে যাবো যখন ব্যাঙ্গালোরে, সৌমির জন্য নিয়ে যাব। ঠিক আছে, খুব ভালোবাসে সৌমি আমের আচারটা। চলো, আজকে ডিম করব, ডিম খাবো। মাছ 2 পিস রয়েছে যদিও, কালকে শস্যবাটা মাছটা, ওটাও খেয়ে নেবো। আর একটু ডিমও করে নিচ্ছি, ডিম খাবো। আজকে মাছ খেতে ইচ্ছা হচ্ছে না। তো চলো রান্না এগোই, তারপরে আবার আসছি। এখন এই বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, এ তো এখন 4 দিন করতে হবে। তারপরে সোমবার ফিরে আসবে, মঙ্গলবার থেকে কাজে আসবে। বাবা 10 টাকার ধনেপাতা, কত ধনেপাতা এনেছি। আমি বললাম আর পাবে না বাবা তুমি, আমি তো গাছ লাগিয়েছি, পাবে না কি করে, পাবে তো। আর সিজন হয়ে গেলে আর হবে না। সুন্দর, আমারও বেশ কচি কচি ধনেপাতা গুলো হচ্ছে। ওটা শেষ হয়ে গেল। আর এই যে পটল এনেছে পিদ্দি, হ্যাঁ পিদ্দি 200 টাকা কিলো, আমি 250 এনেছি বাবা, 50 টাকার। এর তো তরকারি খেতে হবে, ভাজা তো কিছু। ভাজা না, এটা তরকারি। 50 টাকা নতুন পটল, তাই জন্য পনির টনির দিয়ে তরকারি করতে হবে। আর এটা কি কোয়াশ? আরে না না, ইয়ারা কি আশ্চর্য, আমি তো ভাবছি কোয়াশ, কালকের কোয়াশের মতো লাগছে। ভালো পেয়ারা ওই ছেলেটার কাছ থেকে পেয়েছি, 3টে আনলাম, বুঝেছো? আমি ভাবলাম আবার কোয়াশ এনেছে বোধহয়, কালকে 3টে বলছিলেন, আবার আনবে। না, বাবুজি ব্রেড। আর এই যে ছোট ছোট এইগুলো ধনেপাতা বাটা, এটা আমাকে 9টা দিয়েছে, 5টা আর 6টা, 9টা দিয়েছে জানো, 50 টাকায়। ভালো ধনেপাতা বাটা দিয়ে অনেক ভাত খাওয়া এই যে যায়। কত ধনেপাতা। হ্যাঁ ঠিক আছে, করো, আমি একটুখানি যাব, বলে যাচ্ছি। ঠিক আছে। কালকের যে কাজটা পেন্ডিং ছিল সেটা আজকে করে আসছি, ঠিক আছে? হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে আসি। কালকে তো ওই গাড়িটার জন্য যেতে পারলাম না, আজকে হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে আসছি, ঠিক আছে? কালকের যে শাকটা বেঁচেছিল এইটুকুনি হলো, এটা করে দিই, রান্না মোটামুটি তাহলে শেষ। আর এটা মাকে দিয়ে দিই, ম্যাঙ্গো জুস ক্যান্টিন থেকে এনেছিল,
কোথায়? না আসেনি, টিভি বন্ধ তো, চলছে না। ওটা খেয়ে নাও। আমি বন্ধ করেও চাইছি, হচ্ছে না। আমি ওকে বললাম এখনো কি হলো এটা? নারকেল জল খাও আগে অর্ধেক। আরে খাও না অর্ধেক। আমি সিনথেটিক খাই না, আমি গাছ থেকে পারি, কাটি আর খাই। গাছ থেকে তুমি পারবেও না, তুমি কাটবেও না, তুমি খাবেও না, আমি তুমি সিনথেটিকই খাও। বোতল খাবোই না। আমাদের জন্য এনেছো কেন তাহলে সিনথেটিক? আমি বোতল জল খাই। তুমি ফ্রেশ ফ্রেশ খাবে আর আমরা পুরনো পুরনো খাবো? তুমি আমার সাথে চলো, মানে আমরা আগে টপকাই। আমি এটা খাবোই না, এই খেলে টপকাই কেউ। তুমি তো তাই জন্য খাচ্ছ না। হেভি টায়ার্ড, আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এলাম, হেভি টায়ার্ড। বাবা কালকে মেঘলা ছিল, কাল যাওনি, আজকে নাও খাও। খাবে না তো? দেখো আমি একবারে বেশি বলবো না। না ভাই, আমি দুবার বলি না একটা কথা, আমি 3 বার বলবো। ব্যাস, খাবে না তো? দুবার হলো। ইন্ডিয়া মিনিস্টার অফ ডিফেন্স আর একবার খাবে না তো? লালচ দেখাচ্ছে, বেকার পেছনে লাগছে এখন। দেখো বন্ধুরা, তোমরা বলে আমি পেছনে লাগি, দেখো কিরকম কি এসে টায়ার্ড হয়ে জামা টামা খুললাম, আমার পেছনে লেগে বিয়ে করে বিশাল টায়ার্ড হয়ে গেছে। অনেক টায়ার্ড এটাই আমার জন্য এখন এই বয়সে। সেই অনেক সেই আমাকে এখন যেতে হবে গাড়ি হাঁটতে। যাও গাড়ি হাঁটতে যাও, এটা খেলে এনার্জি পেতে গাড়ি হাঁটতে। চলে কম, ঝাড়া হয়ে গেছি। তাহলে বলো অবস্থা। ঠিক আছে, চলে পরিষ্কার তো রাখতে হবে। চলো আমি খেয়ে নি, ও খাবে না। পরীক্ষা চলছে নাকি? খুব গাড়ি যাচ্ছে আসছে স্কুলের দিকে, হ্যাঁ না? অনেক, এখন তো রাস্তা খালি, কিন্তু হু করে অনেক গাড়ি গেল এখান দিয়ে। বেজে গেছে হচ্ছে 2:20, আমরা খেতে বসলাম। হ্যাঁ, গুড আফটারনুন। দেখছি যে একটু মেঘলা মেঘলা করছে আর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। যাই হোক, আজকের মেনু হচ্ছে শাক ভাজা, কুমড়ো ভাজা, এই সজনাটার তরকারি, আর কালকে যে আমাদের ডাল, আর কালকে 2 পিস মাছ ছিল, সেই মাছ, আর হচ্ছে এই ডিমের কারি করেছি। ও, এটা করেছে আজকে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। চলো, ডিম আর মাছ কি করে হবে একসঙ্গে? করেছি, খেলে খাবে না? খেতে নেই বলে আয়ুর্বেদা, আয়ুর্বেদ তো সব দুনিয়ার নিয়ম, আয়ুর্বেদা সব খায়। বাল্মীকি বলেছে। হ্যাঁ, বাল্মীকি বলেছে, যা তার নাম বলে দিচ্ছে। আরে না না, আমি অনেক আয়ুর্বেদাতে আমি মাস্টারই আছে আমার। হ্যাঁ, সে তো আমি জানি, কমান্ডার। 5:30 বাজে, মনে হচ্ছে যেন কত অন্ধকার হয়ে গেছে। তা হাঁটছি বেশ, আজকে তো ওয়েদারটা মাস্ত, একদম দারুণ, খুব ভালো লাগছে। সব কম্পিটিশান দিয়ে আমরা হাঁটছি, এবারে জুতো পরে। খোকা বাবু লাল জুতো চায়, কেউ লাল জুতো, কেউ নীল জুতো, কেউ ব্রাউন জুতো। চলো, এই ছাদটা হয়ে আমাদের ভালো হয়েছে বল, একদিকে ভীষণ ভালো হয়েছে। না থাকলে খুবই অসুবিধা হতো। কোথায় হাঁটতাম, দূর থেকে একটু হাই হ্যালো হতো, ব্যাস। সুষমার তো বেশি অসুবিধা হতো। ঠিক আছে, বাবুজি কেক দিলাম না তোমাকে। না, লেখা আছে, আমরা কি করে জেনে খাই? হ্যাঁ, জেনে তো খাওয়া যায় না। ডিম লেখা, এবার 7 টাকার একটা ডিম ও দেবে, ওতে 7 টাকার কেকটা দিতাম। ও বিক্রির জন্য লিখেছে। ঠিক আছে, থাক ও বিক্রি হোক, আমি খাবো। তুমি বিস্কুট খাও। বিস্কুট আছে, বিস্কুট আর কি আছে? আর আছে এই চানাচুর, আর কিছু নেই? একটা বের করলাম। আরো আছে, প্যাকেট দেবো? এই যে প্যাকেট, হ্যাঁ, সাই মিক্স, চাইনিজ খাবো, সাই খাই। ঠিক আছে, আসছি, খেয়ে নাও। ভালো থেকো, তোমরা চাটা খাও, সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা, আমরাও ভালো আছি, তোমরাও ভালো থেকো। জয় গুরু, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ভালো। तुम भी चलो हम भी चले, चलती रहे जिंदगी। एक एक खाচ্ছে দেখো, বাপুজি ना जमी मंजिल ना आसमां, जिंदगी है जिंदगी, এটাই জীবন। বাবুজি কেক খাও, বাবুজি কেক খেয়ে বেরোবে। ওই যে আগে একটা অ্যাড আসতো, মেলোডি খাও খুচা যাও। এ মা, কি বাংলা! দেখো, দেখেছো কি করলো?
মেলোডি খাও, কি মেলোডি খাও বলা একবার? খুঁজা যাও না কি বলছো? খুঁজা যাও, দেখেছো বন্ধুরা, মেলোডি খাও খুশ হো যাও। বাবা, তুমি তো এটা আমাকে থাম্বনেল দিতে হবে, মেলোডি খাও খুঁজা যাও। এই জীবনে প্রথম শুনলাম আমি, খুশ হো যাও। কে জানি খুঁজা, মনে হয় যেন খুঁজা যাও। নিজে জানতে না নিশ্চয়ই খুশ হয়ে যাও, এটাকে এতদিন জানে খোঁচা যাও, মানে কেউ খোঁচা মারছে মেলোডি খেলে নাকি? আশ্চর্য ভাই, থাম্বনেলে দিয়ে দেবো আমি, মেলোডি খাও খোঁচা যাও, থাম্বনেলে দেবো আমি, তারপর দেখবে। চলো ঠিক আছে, আমিও আমাকে একটা দিয়েছে বাবুজি, আগে দেয়া হতো জানতো না বেচারা, তাও কেউ বন্ধুরাই বললো না যে এতে ডিম আছে। আমিও খুদি খুদি লেখা আছে ডিম আছে, কিন্তু ঘোড়ার ডিম ডিম দেবে, 7 টাকার ডিম একটা, আর এই কেকের দাম 7 টাকা। আরে ওরা কি একটা একটা বানায় নাকি? ওরা একসাথে বানিয়ে ওরা শেপ করে কেটে নেয়, নিয়ে প্যাকিং করে নেয়। সে ঠিক আছে, অল্প কয়েকটা দিয়েছে হয়তো, অত কিছু বোঝাও যাবে না। যাই হোক, তাও মা বলছে জেনে গেছি, কেন খাবো, খাবো কি করে, সত্যি। ঠিক আছে চলো খাও, বেরোবে তো? বেরোবো। ঠিক আছে। মন্দিরে সন্ধে দিচ্ছেন ঠাকুর মশাই, ইনি পুজো করেছিলেন। আচ্ছা যাই হোক মানে যাতে টেকসই হয়, ব্যাগটা পুরো ভালো আছে, যাতে টেকসই হয় সেইভাবে করে দিন, ঠিক আছে? দাদার দোকানে দিলাম, বাবুইয়াটি পরে হয়ে গেলে তোমাদের বন্ধুদের অ্যাড্রেস দিয়ে দেবো আমরা। উনি বলছেন করে দেবেন কিছু একটা দেখে, নালে এটা ভেঙে গেছে তো, এটা খুব মুশকিল হচ্ছে করা। ঠিক আছে চলো। অনেকগুলো দোকানে জিজ্ঞাসা করলাম, ওরা বললো করতে পারবো না, তারপর লাস্টে ওই দোকানটায় দিলাম ব্যাগটা। এখন এসছি আরামবাগে কিছু জিনিসপত্র নিতে, দেখি গুড় নেই, তাহলে ব্লিঙ্কিট থেকে সব আনিয়ে নেব। গুড় পাউডার নেই, তাহলে লাভ নেই ছোট্ট নিয়ে, বুঝেছো? ও বাবা, ব্লিঙ্কিট থেকে সব আনিয়ে নেবো তাহলে। মেন তো ওই জিনিসটা 500 টাকার উপর হলে ভালো না? ঠিক আছে দেখি চলো। এখন বাজে প্রায় 7:30, আর যাচ্ছি হচ্ছে বাগুইয়াটি। কেন সেই সৌমি যে ব্যাগটা দিয়েছিল, ওটা যেটা হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে, ওটাকে ঠিক করতে যাচ্ছি। ওই যে ব্যাগটা এত সুন্দর, মানে দামি ব্যাগ অনেক, কি করে যে এটা বেরিয়ে গেল জানি না। এটা বেরিয়ে গেল, মেটেল এরকম মেটেল কি করে লাগাবে এখানটা জানি না। দেখি ব্যাগের দোকানে নিয়ে যাই, এটা কি করে কি করতে পারে, আর যদি বলে হ্যান্ডেল চেঞ্জ করতে হবে তাহলে করে দিতে হবে, কিন্তু এরম হ্যান্ডেল পাবে কিনা সেও ব্যাপার আছে। দেখি নিয়ে তো যাই, এরম তো ফেলে রাখতে পারি না, তো যাচ্ছি। আর টুকিটাকি কিছু কেনার আছে, এসব নিয়ে যাচ্ছি বাগুইয়াটির দিকে। চলো, তো বাজে 8:40, আমরা চলে এলাম। বেশি কিছু কাজ ছিল না, যেটুকু করার। আর ব্যাগটা যদি হয়ে যায় তাহলে খুব ভালো, মানে নাহলে টেনশন হচ্ছিল যে এত সুন্দর ব্যাগটা আর সবকিছু ভালো রয়েছে, যদি হ্যান্ডেলটা না হয়, দুটো দোকান বললে হবে না, করতে পারবে না, তাই জন্য আমার একটা কিরম লাগছিল। যাই হোক, উনি বললো দেখছি, চেষ্টা করছি, কালকে ফোন করবেন, কি হয় না হয় দেখি। আর আমরা একটু ঠিক করেছি, কালকে রোববার আছে, আর কালকে একটুখানি বড় মায়ের মন্দির যাব, নৈহাটি বড় মার কাছে। অনেক দিন থেকে যাব মানে একটা ছিল, যতদিন না মা না ডাকে ততদিন হয়। কালকে হয়তো একটা ডাক পড়েছে, তো কালকে ঠিক করেছি, কালকে আমরা সকাল সকাল বেরোবো বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। চলো, বসে গেলাম। এখন 10:10 বাজে, একটু বেগুন ভেজে নিলাম, কেন শুধু সজনে ডাঁটা আর ডিম, তাই একটু একটু করে এই আমি 1 পিস এরকম করে বেগুন ভেজে নিলাম। প্রচুর তেলটা টেনেছে বেগুনটা নরম, দেখতে বীজ ভরা ছিল কিন্তু বেশ নরম বেগুনটা। যাই হোক চলো, আজকে ডিনার খাই আর যেখানে শেষ করি। সমীরও ব্লগ আসবে তোমাদের কাছে, তো চলো, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো, আবার কাল দেখা হচ্ছে, আনন্দে থেকো। বাই।